বাস্তবে যেটা হয়, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, কিন্তু মূর্খ লোক নিজেকে বড় মনে করে নিজে অপদস্থ হয়। আসলে যে নিজেকে জ্ঞানী মনে করে, অনেক কিছু জানে বলে সে অনেক ভাব নেয়, সেই আসলে প্রকৃত মূর্খ। সত্যিকার অর্থে যে জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি চালাক, অনেক জানে, তার ভিতরে কোনো অহংকার থাকে না। তাকে দেখলে মনে হয় সে নির্বোধ, সে কিচ্ছু বোঝে না। এমন ব্যক্তি যেন অন্যকে অপমান করতে পারে না, অবহেলা করতে জানে না, অনেক কম কথা বলে, বলে কম, শোনে বেশি, কিন্তু বোঝে বেশি। জীবনে যদি কাউকে ভালোবেসে ঠকতে না চান, তবে নিশ্চিত আপনি মা বাবাকে ভালোবাসুন, আপনি ঠকবেন না। একটা কথা মনে রাখবেন, যদি ভুল করেও কোনো মা বাবা তার একটি সন্তানকে ঠকায়ও, এটা সেই সন্তানের জন্য আশীর্বাদ। জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য এক একটি পরীক্ষা। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে এই পরীক্ষাগুলো অতিক্রম করতেই হয়। যখন আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করতে শিখে যাবেন, তখন আপনাকে সবাই ভোগ করতে আসবে। কিন্তু যদি আপনি টাকা উপার্জন করতে না পারেন, আপনি শূন্য হাতে ঘোরেন, তখন আপনাকে সবাই ইউজ করবে। প্রতিদিন টাকা উপার্জনের জন্যে, সফলতা ধরে রাখতে যে প্রতিজ্ঞা নিয়ে ঘুম থেকে ওঠেন, ঠিক সেইভাবেই রাতে ঘুমাতে যাওয়ার সময় সন্তুষ্টি নিয়েই ঘুমাতে যেতে হবে। 40-এর পর নিজের একটি বাড়ি তৈরি করা সাহসী পদক্ষেপ, যা অনেকেই পারে না। আসলে অন্যের টাইম লাইনে কখনো নিজেকে তাড়া দিতে নেই, বরং নিজের শর্তে, নিজের সাহসে, নিজের ইচ্ছা শক্তি দিয়েই নিজের টাইম লাইনটা তৈরি করে নিতে হয়। যারা এই ভুলটি করে, যারা অন্যের টাইম লাইনে নিজেকে ব্যস্ত রাখে, তারাই জীবনে বাড়ি কেন কিছুই করতে পারে না। ছেলে কিংবা মেয়ে যদি সত্যিই নিজের বাড়ি করতে চায়, নিজের একটা বাড়ি হোক, তবে নিজের টাইম লাইনটা পরিশ্রম করেই তৈরি করে নেওয়া উচিত, অন্যের টাইম লাইনে সময় না দিয়ে। যার জন্যে আপনি এত করবেন, সে দিন পেয়ে গেলে দিন শেষে সে আপনাকে শোনাবে আপনি কিছুই করেননি। আসলে কিছু মানুষ থাকে ঠিক বাংলাদেশের ঋতুর মতো, 6 ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতু বদলায়, পাখির ডাক বদলায়, পশু পাখির কলকাকলি বদলায়, বাতাসের বেগ বদলায়, বাতাসের গতি বদলায়, মানুষের মনও বদলায়। তাই যা করেন সব ভুলে যায়। মানুষ তখনই তো স্বার্থপর হয়ে যায়, যখন আপনজনের কাছ থেকে কষ্ট পেয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে যায়। অন্যের ভালো দেখে নিজের কেন জ্বলবে? হিংসা বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে? একটা বাস্তব কথা কি জানেন? সেই মানুষটাকে বদলানো কখনোই সম্ভব না। আপনি ওই মানুষটাকে কখনো বদলাতেই পারবেন না, যে তার নিজের মধ্যে দোষ ত্রুটি কোনোটাই খুঁজে পায় না। কাউকে কখনো কষ্ট দিবেন না। সবসময় মাথায় রাখবেন, যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আজ হয়তো আপনি শক্তিশালী, কিন্তু সময় আপনার থেকেও শক্তিশালী। পৃথিবীতে সব থেকে অসহায় তো সে, যে তার নিজের রাগ, অভিমান, কষ্টগুলোকে কারোর সাথে শেয়ার করতে পারে না। চিৎকার করে সে কাঁদতেও পারে না, শুধুমাত্র হাসির আড়ালে নিজের রাগ, অভিমান, কষ্টগুলোকে লুকিয়ে রাখে। আমাদের সকলের জীবন সরল অঙ্কের মতো। যত দিন যাবে, যত আমাদের বয়স বাড়তে থাকবে, আমাদের জীবন ততই সমাধানের দিকে এগিয়ে যাবে। সমাধানের পর আমরা অবশ্যই কিছু না কিছু পাবো। সৎ কর্ম করুন, সৎ কর্মের সাথে না থাকাটাই অন্যায়। সৎ পথেই থাকুন। যে মানুষটা সত্যিই ভালোবাসে, সেই মানুষটা কখনোই পরিস্থিতি বা পরিবারের চাপে প্রিয়জন বা সঙ্গীকে কখনোই দূরে সরিয়ে দেয় না। যে মানুষটা প্রকৃত ভালোবাসে, সে কখনোই পরিস্থিতি অথবা পরিবারের চাপকে অজুহাত বানায় না, বরং জীবনের সকল পরিস্থিতিতে একে অপরের হাতে হাত রেখে একসাথে কাটিয়ে দিবে। মানুষের চরিত্র বদলের জন্য দুটি বিষয় যথেষ্ট: অর্থ আর স্বার্থ। স্বার্থ আর বন্ধুত্ব কখনো তাই পাশাপাশি থাকতে পারে না। যার মধ্যে স্বার্থ আছে, সে কখনো বন্ধু হতে পারে না। মানুষের চরিত্র বদলের জন্য দুটি বিষয় যথেষ্ট: অর্থ আর স্বার্থ। স্বার্থ আর বন্ধুত্ব কখনো তাই পাশাপাশি থাকতে পারে না। যার মধ্যে স্বার্থ আছে, সে কখনো বন্ধু হতে পারে না। একদম সত্য কথা এটা। নিজের দোষ কেউ খোঁজে না, পরের দোষ সবাই খোঁজে।
নিজে ঠিক থাকলে যে সব কিছুই ঠিকঠাক থাকে এ কথা বোঝেই না অনেকে। আমরা যতই বলি মানুষ চেনা হয়ে গেছে, আসলে যত দিন যায় মানুষ নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়। মানুষ চেনা তাই সহজ কথা নয়। জীবনের এই সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী সুন্দর ব্যবহার। আমাকে যদি কেউ খারাপ ভাবে তাতে কিছু মনে করি না, কারণ আমি তো বিবেক দিয়ে চলার চেষ্টা করি। আমাকে নিয়ে তাই ভালো মন্দ কেউ যদি কিছু ভাবে সেও তার বিবেক দিয়েই ভাববে। মানুষ কখনোই মানুষকে ভালোবাসে না, মানুষ আপন পছন্দকেই ভালোবাসে। স্বামীর জন্য স্ত্রীর মনের মধ্যে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে, যদিও অনেক স্বামী সেটা বুঝতে পারে না। রাগের মাথায় যখন স্ত্রী উল্টাপাল্টা কথা বলে ফেলে স্বামীকে, তখন স্বামীরা চিন্তা করে এই বুঝি স্ত্রী তাকে অনেক অসম্মানিত করল। আরে এত বাজে বউ হয় নাকি, এত অসম্মান কেউ করে? স্ত্রী সম্পর্কে স্বামীদের এমন ভাবনাটাই আসলে ভুল। না, এভাবে কখনোই কোনো স্ত্রী স্বামীকে অসম্মান করে না। ওই রাগের মধ্যে স্বামীর জন্য স্ত্রীর অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। স্বামীর সাথে করা স্ত্রীর এই ধরনের রাগ অভিমানের বহিঃপ্রকাশ।